গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমরাশুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ কয়েকজন যুবক ঘটনাস্থলে যায়। পরে ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্য সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্লাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এই সময় তাদের সহযোগী আরও ৮ সদস্য পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে। ওসিআর জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরা বেশ কয়েকটি অপহরণের সাথে জড়িত। গোপন সংবাদ পাই প্রায় 9:30টার দিকে যে একটা অপহরণ করছে এবং অপহরণপূর্বক চাঁদা দাবি করতেছে। তো এখন আমরা সেই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের যে টিম আছে সেই টিমকে বলি, নির্দেশনা প্রদান করি যে অমুক জায়গাটা অপহরণ করছে। সেই জায়গাটার নাম হচ্ছে ডুমরাশুর আর দুর্গাপুর ইউনিয়নের ডুমরাশুর গ্রাম। ভিকটিম সহ অপহরণকারীরা অবস্থান করতেছে। তো আমাদের তথ্য প্রযুক্তি এবং স্থানীয় জনগণ এবং স্থানীয় যে চেয়ারম্যান সাহেব আছে ওনাদের সহায়তায়, ওনাদের হেল্প নিয়ে আমরা 5 জন অপহরণকারী এবং ভিকটিমকে উদ্ধার করি এবং আইনগত প্রক্রিয়াধীন আছে। 10টার দিকে আমার পরিষদে যাই। ইতিমধ্যে আমার ওই গ্রাম থেকে কিছু মুরব্বী ফোন দেয় যে আজকে একটা হুজুরকে ধরে নিয়ে আসছে এবং তাকে মারপিট করে মুক্তিপণ চাচ্ছে। আমি এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমার 4-5 জন আমার যুবক ভাইদের নিয়ে ওখানে যাই। ওখানে যেয়ে হামলা করার পরে ওরা ওই জায়গাতে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। তো আমরা অনেক চারপাশে ঘিরে ওখান থেকে 5 জনকে আমরা গ্রেপ্তার করি, 5 জনকে আমরা ধরে আর যে অপহরণ হয় যে লোকটা ভিকটিম তাকেও আমরা ওই জায়গা থেকে উদ্ধার করি। এরপরে আমরা থানায় ফোন দিয়ে পুলিশের কাছে সোপর্দ করি। এদের উপযুক্ত বিচার চাই। এরা বিভিন্ন সময়ে এই কাজ এলাকায় করে আসছে, যাতে এদের উপযুক্ত সাজা হয়। তারপর চেয়ারম্যানরা এসে ফোন দিয়েছে। ইতিমধ্যে আমরা 5-6 জন যাইয়ে চেয়ারম্যানের সাথে যাই আমরা করি। দেখি কি যে অন্তত 15 জন লোক হবে, কিন্তু 15 জন লোক সব এদিক ওদিক ছিটিয়ে গেছে। হিন্দু এলাকা তো আমরা দর ডাকাত কেউ আর সব বাড়িতে সরিয়ে গেছে। তারপর লাস্টে 5 জনরে ধরা পড়ছে। 18 শনিবার আমাকে ফোন দিয়ে নিয়ে যায় ডুমরাশুর। ওইখান থেকে নিয়ে ডাঙ্গার ভিতর নিয়ে মারধর করে। প্রথমে 2 লাখ টাকা করে, এরপরে কমাইতে 40,000 টাকা। 40,000 টাকা আমার ফোন দিয়ে আমার বাড়ি থেকে বিকাশে নিয়ে পরে আমাকে টাকা পেয়ে ছাড়িয়ে দেয়। কল দেওয়ার পরে উনি 4-5 জন লোক তাৎক্ষণিকভাবে যারা ওনার কাছে ছিল তাদেরকে নিয়ে ওইখানে যায়। যাওয়ার পরে ওইখানে 14-15 জন লোক ছিল। তাদেরকে ওইখান থেকে মোটামুটি এদিক ওদিক তারা দৌড়ে চলে যায়। 4-5 জনরে ধরতে সক্ষম হয় আর কি। ধরে তারপরে পুলিশে সোপর্দ করে। এখন তারা থানা হেফাজতে আছে। আমরা চাই যে এদের উপযুক্ত শাস্তি হোক এবং বিচার হোক। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এটা প্রশাসনের কাছে বা আইনের কাছে আমাদের দাবি। 20 দিন যাবৎ শুনছি যে 20টা অপহরণ করে আইনি এই জায়গায় মুক্তিপণ দাবি করছে। তা আমাদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম আহমেদ ওনার উদ্যোগে 5 জনকে ধরা হয়েছে। তা আমি চাই যে এদের কঠিন সাজা হোক এবং উপযুক্ত সাজা হোক। আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যানকে নাজিম আহমেদকে যে উনি এত সুন্দর উদ্যোগ নিয়েছে এবং এত সুন্দর কাজ করার জন্য।